প্রতিটা ভিডিওতে আমি আমার এই ঘরটা দেখিয়েছি, কিন্তু এই ঘরটা আমি সবসময় এলোমেলো দেখিয়েছি, কারণ এই ঘরটা বেশিরভাগ এলোমেলো থাকে। আর এই জন্য আজকে চলে আসলাম এই ঘরটাকে পরিষ্কার করতে। যেহেতু ঘরটা অনেকদিন ধরে ফেলানো এবং এলোমেলো থাকে আর এই ঘরে কেউ থাকে না, এই কারণে আজকে গোছাতে হয়তো একটু কষ্ট হতে পারে। যেহেতু আমি গোছাতে এসেছি, যতই কষ্ট হোক না কেন এই ঘরটাকে গুছিয়ে। ঘরের মূল সৌন্দর্য হচ্ছে খাট, আর এই খাটটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় ঘরের অর্ধেকটা গোছানোই হয়ে গেছে। যার জন্য আমি এখানে একটা লাল বিছনা নিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে কমন বিছনা। এমন কারণ নেই যে যার ঘরে এই বিছনাটা নাই। ঘরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে লক মেশিন। যেহেতু আমার আম্মু সেলাই করে, এই কারণে লক মেশিনটা খুব প্রয়োজন। সেদিন যে পর্দাগুলো ধুয়েছিলাম সেই পর্দাগুলো তো শুকাই গেছে, তবে পর্দাগুলো আয়রন করা উচিত ছিল, কিন্তু তাহার করা হয়নি। জানো তো যে আমার ভাইটা আমার ঘরটা দখল করে নিয়েছে, আর ওর ঘরে যতগুলো আমার বই ছিল সব বইগুলো এই রুমে পাঠিয়ে দিয়েছে। একটা সময় স্কুলে যেতাম, কলেজে যেতাম, কতই না আনন্দ করতাম, আর এখন ঘরে বসে থাকি। আর বসে বসে তো আমি আমার আরিশাকেই বড় করছি। তাই আমি যখন ভয়েস দিয়েছিলাম তখন আরিশা আমার কোলে ছিল, সে তো অবাক হয়ে শুনতেছিল যে আমি আসলে কি বলি পাগলের মতো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার বই খাতা সবকিছু গোছানো শেষ। আর পরবর্তীতে আমার ঘরটা যে এতটা সুন্দর লাগছে, যেহেতু এটা আমার ঘর না, কিন্তু আগে যেমন ছিল তার থেকে তো অনেক অনেক বেশি সুন্দর লাগছে। আসলে যে কোনো জিনিস গুছিয়ে রাখলে সেটা তো মনে হয় অনেকটাই সুন্দর। চলো, ভিডিওটা ছিল এই পর্যন্ত। লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে ফেলো যদি ভালো লাগে।